কালকে মাংস রান্না করেছিলাম। তাই আবার রেখে দিয়েছিলাম ৫-৭ পিস আর ২-৩ পিস আলু। মনে করলাম যে পরে আবার গরম করে দেব। ওমা! একটুও মনে নাই। তা আজকে আবার মনে পড়ছে, বের করে নিয়ে আসলাম। তা মনে করলাম যে গরম করে দিই, তা কেউ খাবে না। তা মনে করলাম যে গড়াগড়ি করে বেড়াবে, তার থেকে ঝুরি ভাজা করে দিই। মরিচ পেঁয়াজ দিয়ে ভাজি করে দিছি। ঝুরি ভাজা করে দিলাম যাতে ১ প্লেটের জায়গায় ২ প্লেট খাতে পারে। আর এধারে মেয়েকে খুঁজে বেড়াচ্ছি, কোথাও পাচ্ছি না। বুড়ি দেখি যে এই পাশে আবডালি বসে, বসে পুতুল খেলতেছে। আর বুড়ির এই খেলা দেখে আমার কিন্তু সেই ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। কারণ ছোটবেলায় আমিও বসে, বসে এইভাবে পুতুল খেলতাম। স্কুলেতে এসে আগে পুতুল নিয়ে বসে যেতাম খেলতে। তা বুড়িও দেখছি এভাবে খেলছে। আর এই ছোটবেলার স্মৃতিগুলো মানে যে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমরা যেহেতু ছোট ছিলাম, তা ছোটবেলায় পুতুল বিয়ে দিতাম। তারপরে বিয়েই পাতালাম। কত কিছুই না হলে আনন্দ করতাম। কতই না মজা করতাম। সেই দিনগুলো আর ফিরে পাবো না। যেদিন চলে যায় সেদিন আর ফিরে পাওয়া যায় না। আসলেই ছোটবেলা ভালোই ছিলাম, তাই না? আর বড় হয়ে এখন অন্য পর্যায়ে চলে গেছি। ছোটবেলার স্মৃতি আসলে ভোলা যায় না। আর এই জীবনটা আসলে ফিরে কখনোই পাওয়া যায় না। এদের মাথায় কোনো মানে যে চিন্তা ভাবনা কোনো কিছুই তো নাই। শুধু আমাদেরও জীবনটা ওরকম ছিল। তখন আমাদেরও কিন্তু চিন্তা ভাবনা কিছুই ছিল না। খাতাম-দাতাম, খেলাধুলা করতাম, স্কুলে যেতাম। এরকম একটা বয়স ছিল। তা ছোটবেলার সেই স্মৃতিগুলো মনে পড়ে গেল এখন এই বুড়ির খেলা দেখে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তা ১ম এ আগে আমি বলে নিই কি, কি রান্না করছি। আমি এখানে রুই মাছ ভাজি করছি। রুই মাছ হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব। আর চিচিঙ্গা ভাজি করব। আর হচ্ছে মাংস ঝুরি ভাজি করেছি। এগুলো দিয়ে আজকে আমার দুপুরের আয়োজন চলবে খাওয়া-দাওয়া। তা বুড়ির এই কথাগুলো মানে যে খেলাগুলো দেখেই মানে যে আমি যেভাবে খেলা করতাম ছোটবেলা তা শেয়ার না করে আসলেই পারছি না। তা খেলাধুলা করতাম, মিলেমিশে থাকতাম। তারপরেও মনে করেন যে একসাথে খেলা করতে, করতে এমন বেগে বেঁধে যাইত, মনে হতো যে তুফান বেগে লেগে গেছে আমাদের মধ্যে। ২ পক্ষ নিয়ে মানে যে এর চুল ও ধরতো, ওর চুল ও ধরতো, চুল ধরে টানাটানি, হেঁচড়াহেঁচড়ি, ছিঁড়াছিঁড়ি চলতো তো চলতই। তারপরে কান্নাকাটি কতই না কিছু হতো। তারপরে কতাম যে, "তোর মেয়ে আমার সাথে ছেলের সাথে দেব না, আমার ছেলে তোর মেয়ের সাথে দেব না।" এই নিয়ে আমরা টানা-হেঁচড়া করতাম। কিন্তু ছোট ছিলাম। তারপরে কেমনে যে এইগুলো বুঝতাম তাও কিছু বুঝতে পারতাম না। তারপরেও আমরা বিয়ে দিতাম, পুতুল বিয়ে দিতাম। আসলে তো সত্য, সত্য না, মিথ্যা, মিথ্যা পুতুল বিয়া হইতো। তারপরে হচ্ছে খাওয়া-দাওয়া হইতো। ওই মাটির চাউল দিয়ে ভাত তৈরি করতাম, সবজি দিয়ে তরকারি রান্না করতাম। এইগুলো নিয়েই মানে মেয়েদের ছিল আমাদের মেয়েদের। আর ছেলে হলে তো ছেলেরা ফুটবল নিয়ে খেলা করে। মেয়েরা কিন্তু সবসময় হাঁড়ি-পাতিল নিয়েই অ্যা চলে। তারা রান্না-বান্না এগুলোই তো করে মেয়েরা, তাই না? তো আমার জীবনে সত্যি আবার সেই ফেসবুকে যখনই কাজ করতে আসলাম, তখন কিন্তু আবার সেই রান্না-বান্নার ভিডিও নিয়েই কাজ করছি। যেহেতু ছোটবেলাও আমি রান্না-বান্না করেছি, উম অ্যা মানে বান্ধবীদেরকে দাওয়াত করেছি, খেতে দিছি। মেয়েরা তো আসলেই ছোটবেলায় খেলাধুলা করতে গেলে হাঁড়ি-পাতিল নিয়েই তো খেলাধুলা করে। কুলো ছোট, ছোট কুলো নিয়ে খেলাধুলা করে। এইগুলো নিয়ে চাউল ঝাড়ে। এইগুলো নিয়েই তো তারা হাঁড়ি-মুচি নিয়ে সবকিছু নিয়েই মনে করেন খেলাধুলা করে। আর ছেলেরা কিন্তু বল খেলে, ফুটবল খেলে। মেয়েরা কিন্তু অতটা না। বেড়া, ঢেঁকি, তারপরে হচ্ছে মানে হাঁড়ি-পাতিলের খেলনা যাবতীয় যা, যা লাগে মেয়েদের সেগুলো। তা আবার একদিন মিল হয়ে যেত, ২ জনে মারামারি করতাম, আবার মিলেমিশে থাকতাম। তা ছোটবেলার সেই স্মৃতি আসলে এখন তারও বিয়ে হয়ে গেছে, কোথায় চলে গেছে, আমিও কোথায় চলে আইছি। তো দেখো বন্ধুরা কথা বলতে, বলতে রান্নাও আমার হয়ে গেছে, চলে গেলাম।